আরিয়াদহের ঘটনায় প্রতিবাদের কণ্ঠ হলো বীরভূমের শুভম মণ্ডল। কেষ্টরগড়ে দাঁড়িয়ে এক্স স্যান্ডেলের মধ্যে দিয়ে মদন মিত্রের সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে আওয়াজ তুললেন। মদন মিত্রের সাঙ্গপাঙ্গদের নির্মম অত্যাচারের ভিডিও পোস্ট করে আওয়াজ তুললেন কেষ্টরগড়ের সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নেওয়া এক যুবক। এক্স স্যান্ডেলে ভিডিও পোস্ট করে কিস্তিমাত করলেন তিনি। 4 বছরের পুরনো ভিডিও নতুন করে প্রথম পোস্ট করে বীরভূমের শুভম মণ্ডল। আর এই ভিডিও পুলিশের ঘুম উড়ায়। পুরনো ভিডিও নতুন করে পোস্ট হলেও ন্যায়যাত্রা শুরু হলেও অভিযুক্তদের ধরপাকড় করে পুলিশ। এই ঘটনাটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ব্যারাকপুর পুলিশও। এদিন আরিয়াদহের নির্মম মারধরের ভিডিওটি পোস্ট করে বীরভূমের বাসিন্দা শুভম মণ্ডল, যার ভিডিও তৃণমূল ভার্সেস বিজেপির রাজনৈতিক পারদ তুঙ্গে তুলেছে। বাংলার হোক কিংবা দিল্লি, বিজেপির সব নেতাকর্মী এই ভিডিও পোস্ট করে প্রতিবাদ করেছে। যদিও সেই ভিডিওটার ভয়াবহতা এতটাই বেশি যে দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে আমরা সেটা দেখাতে পারবো না। আসুন আপনাদের শোনাই কি বলছেন শুভম মণ্ডল, তার বক্তব্যটা আপনাদের শোনাই, শুনুন। আমি আরিয়াদহতে একটা পুরোনো ভিডিও, যেটা পরে আর কি পুলিশে অ্যাকসেপ্ট করেছে, সেই পুরোনো ভিডিও যেটার উপর অ্যাকশন নেওয়া হয়নি, সেই ভিডিওটা পোস্ট করেছিলাম, যেখানে একটা আনআর্মড মহিলাকে চোরের সন্দেহে শুধুমাত্র পুরুষেরা একটা ক্লাব ঘরে ঢুকে মারছিলেন উইকেট দিয়ে। কবে করেছিল পোস্টটা? আমি 8ই জুলাই পোস্ট করেছিলাম 8:30 নাগাদ। কত ভিউয়ার্স হয়েছে এটা? 16 লাখ। গতকাল তোমাকে পুলিশ ডেকেছিল? হ্যাঁ, পুলিশ ডেকেছিলেন, রামপুরহাট থানার আইসি ডেকেছিলেন। কি বললেন? উনি ভিডিওটার সোর্স জানতে চাইছিলেন এবং যেমন ফ্যামিলি মেম্বার, পার্সোনাল গার্জিয়ান, ফাদার ফিগার কথা বলেন, সেরকম কিছু সাজেশন দিলেন লাইফের ওপর, পরবর্তীকালে একাডেমিক্স স্টেপসের ওপর। কেন এরকম পোস্ট করতে গেলে? আমি সিভিল সার্ভিসের প্রিপারেশন নিচ্ছি, এখন একটা প্রাইভেট ফার্মের সাথে যুক্ত আমি। তো সিভিল সার্ভিসের প্রিপারেশন নেওয়ার আগে সিভিল সোসাইটির ওপর, সিভিল সোসাইটি নিয়ে কথা বলা উচিত। তো আমি মনে করি আমাদের কাছে ল অ্যান্ড অর্ডার রয়েছে, কোর্ট রয়েছে। তো সেখানে কাউকে চোর সন্দেহ হতেই পারে, তাকে পুলিশের হেফাজতে দেওয়া যেতে পারে। সেখানে নিজের একজন মহিলার অনুপস্থিতি আরেকজন মহিলাকে মারা, সেটা আমার চোখে কটু থেকেছিল। এবং মহিলাটা আর্তনাদ যে সুরে যেরকমভাবে চিৎকার করছিলেন, গলার পিঞ্চ হাই ছিল না, যেভাবে চিৎকার করছিলেন আমার খারাপ লেগেছিল। কারণ আমার বাড়িতে মা বোন রয়েছেন, কাউকে চোরের সঙ্গে এরকম করে মারতে থাকলে তো দেশে আইনের শাসন থাকবে না। তো সেটা আর কি পুলিশের অ্যাটেনশন ড্র করার জন্য আমি ভিডিওটা পোস্ট করেছিলাম। এবং পরবর্তীকালে গতকাল বিকেপি পুলিশ, বিকেপি সিটি পুলিশ, ব্যারাকপুর পুলিশ তারা অ্যাকসেপ্ট করে নেন, হ্যাঁ ওটা রিয়াল ভিডিও, কিন্তু ওল্ড, তার মানে তো ফেক নয়। তো ওনারা অ্যাকশন শুরু করেছে। দুজন অলরেডি একটা নিউ অ্যাসাল্ট কেসে, যেখানে মা এবং ছেলেকে মারা হয়েছিল, দুজন অলরেডি কাস্টডিতে, আর বাকিদের এগেনস্টে ওনারা অ্যাকশন ইনিশিয়েট করেছেন। তবে সময় যত গড়াতে থাকে, ব্যারাকপুর পুলিশের তদন্ত প্রক্রিয়া তীব্র তৎপরতা দেখা দেয়। এমনকি পুলিশ শুভমের এক্স হ্যান্ডেলে মেনশন করতে থাকে। এক্স হ্যান্ডেলে ব্যারাকপুর পুলিশের তরফ থেকে লেখা হয় যে এই মামলায় 6 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে 2021 সালের ফেব্রুয়ারি মার্চ মাসে এক যুবক, পুরুষ ও মহিলার কোলে একটা শিশু রয়েছে, তাদের বাড়িতে চুরির সাথে জড়িত সন্দেহে তালতলা ক্লাবে নিয়ে আসা হয়েছিল এবং পুরুষেরা ওই ব্যক্তিকে মারধর করে। আধিকারিক ব্যারাকপুর পুলিশ এই কথা উল্লেখ করা হয়। আসুন শোনাই কি বলা হচ্ছে পুলিশের তরফ থেকে। Barrackpur Police Commissionerate came across a video which was in wide circulation on various social media platforms, where few people were beating a person mercilessly. Taking cognizance of that video, Barrackpur Police Commissionerate has initiated a suo motu case against 8 persons, 8 FIR named persons, and others unknown. And so far we have arrested 6 persons in the case. Out of these 6 persons, 3 were already in custody in a different case, which was also in media. The incident happened on 1st of July. And 3 we have arrested yesterday. I want to assure the citizen and people that Barrackpur Police Commissionerate is committed to take strong actions
against any of such illegal activities. There are two other videos which have come to our notice. We have started again suo motu case in both the cases. In those videos, the person involved have been identified, and we are leaving no stone unturned to ensure their arrest at the earliest. I want to assure you that we will ensure that strongest action is taken against these criminals who have taken law into their own hands, and we will submit charge sheets in the court at the earliest. Thank you. আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরলেন এই ঘটনায় শোনাবো। সোশ্যাল মিডিয়া এবং বিজেপির কাছে বড় হাতিয়ার হয়েছে রাজ্যের বুকে এক ভিডিও তোলপাড় করে তুলেছে রাজনৈতিক মহল থেকে সমাজের মধ্যেও। সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে কয়েকজন ব্যক্তিবর্গ তারা একটি মহিলাকে কিন্তু চ্যাংতোলা করে রীতিমতোই উইকেট দিয়ে পেটাচ্ছে, এমনই মন্তব্য কিন্তু ভিডিওতে কিন্তু দেখা যাচ্ছে। আর এই ভিডিও নিয়ে যে এই ভিডিওটি কবে পোস্ট হয়েছিল, কে পোস্ট করেছিল, আর যার ভিডিও থেকে ভাইরাল কন্টেন্ট তৈরি হয়, এখনও পর্যন্ত এই ভিডিওটি 1.8 মিলিয়ন পর্যন্ত মানুষের কাছে কিন্তু পৌঁছে গেছে। এমনকি দেখা গেছে যে সুকান্ত মজুমদার, একই সঙ্গে লকেট চ্যাটার্জি, বিজেপি আইটি সেল, দিল্লি থেকে অমিত মালবিয়া, সকলেই কিন্তু এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে। আর এই এক্স হ্যান্ডেলের প্রথম পোস্টটি কে করেছিল বা কেন করেছিল তা জানলে কিন্তু অবাক অবশ্যই হবেন। এই এক্স হ্যান্ডেলের পোস্টটি বীরভূম অর্থাৎ কেষ্টরগড় থেকে বীরভূমের শুভম মণ্ডল, রামপুরহাটের বাসিন্দা, প্রথম এক্স হ্যান্ডেলে 8টা 23 নাগাদ এই পোস্টটি করেছিল। তারপরে পোস্টটি একেবারে ভাইরাল হতে থাকে এবং বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা কিন্তু এই ভিডিওটিকে পোস্ট এবং শেয়ার করতে থাকে ও বিভিন্নভাবেও কিন্তু মন্তব্য করতে থাকে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই এক্স হ্যান্ডেল পোস্ট করেছিল যখন শুভম মণ্ডল ব্যারাকপুর পুলিশকে কিন্তু মেনশন করেছিল। ব্যারাকপুর পুলিশ কিন্তু 10ই জুন কিন্তু তিনি অ্যাকশন নিয়েছেন এবং অ্যাকশন নেওয়ার পর বিভিন্ন মতামত তারা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে। এমনকি দেখা গিয়েছে যে সেই শুভম মণ্ডলকেও এক্স হ্যান্ডেলে কিন্তু ব্যারাকপুর পুলিশও মেনশন করতে দেখা গিয়েছে রীতিমতোই, যে পুরনো একটি ভিডিও। সেখানে পুলিশ স্বীকার করেছে যে এই ভিডিওটি পুরনো কিন্তু তারা দোষীরা তারা তৃণমূলের নেতা মন্ত্রী ঘনিষ্ঠ রয়েছে। পুলিশ এই বক্তব্য দেয়নি, তবু কিন্তু তারা আসামিদেরকে যে আশ্বাস দিয়েছে প্রত্যেক আসামিকে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।